রাতভর টানা কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকার কয়েকটি স্থান আবারও জলাবদ্ধতায় ডুবে যায়। সড়কে জল থই থই করে। এতে ভোর থেকেই দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। টানা বৃষ্টিতে রাজধানী নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বেড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এতে সড়ক ডুবে যাওয়া সহ নিচু স্থানের মার্কেটগুলোতেও পানি ঢুকে যায়। ক্ষতির সম্মুখীন হয় ব্যবসায়ীরা। এছাড়াও নিচু স্থানের ঘরবাড়িগুলোতেও পানি ঢুকে পড়ায় জনজীবন স্থবির হয়ে পড়ে। এদিকে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের ও বেসরকারি অফিসগামী ও ব্যবসায়ীদের। পানির কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। ঢাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নতুন কিছু নয়। নগর পরিকল্পনাবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়নই এ দুর্ভোগের মূল কারণ। কিন্তু বাস্তবায়নে কোনো দৃশ্যমান পরিবর্তন না হওয়ায় প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। ফলে জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না রাজধানীবাসী। আবহাওয়া অফিস থেকে জানানো হয়, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত উত্তরাঞ্চলীয় বাংলাদেশের ওপর দিয়ে একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা দেশে বৃষ্টিপাত আরও বাড়াতে পারে।